আল্লাহ হইরা আমার আলিম হলে আমি আল্লাহরে ডরাই। সকল বন্দা বান্দিয়ে হল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলিম হলে বলে আল্লাহরে বেশি ডরাই। সুবহানাল্লাহ কইতে নাই না ইনশাআল্লাহ কে আল্লাহ হইরা ভাই, আমি হইয়ান না, আল্লাহ হইরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা বান্দি এগুলোর মধ্যে যারা আলিম, এরই আল্লাহর বেশি ডরায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال تعالى إن الدين عند الله الإسلام وقال تعالى كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله وقال عليه الصلاة والسلام وهو في قبره حي البخيل من ذكرت عنده ولم يصلي عليه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী হুকুম করছেন তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। আমরা নবীজির হুকুম মানি আর এই কথাটা আওয়াজ দিয়ে বুঝাইতাম পারবো তো ইনশাআল্লাহ। কালিমা তৈবার প্রথম অংশ, যার মাধ্যমে আল্লাহ বন্দা বান্দি দিল পরিষ্কার করাইয়া সত্যিকারের মানুষ বানায়। মানুষ বালা মানুষ বলতে গেলে তার দিলটা আগে বালা হওয়া লাগতো না? আমরা দেশ প্রথা আছে দিল বালা যা সব বালা তা বালাই যদি দিল তাকে ও বালা খাম এর সামনে বাসব। কাজে দিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা আল্লাহর নবী ফরমায় ইন্না ফিল জাসাদি মুবগা ফাইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমরা শরীরের মধ্যে একটা অংশ আছে, ওগু যদি বালা হয় সারা শরীর বালা, আর ওগু যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট। যদি চিনাইয়া দেন ওটা হইল আমরা দিল। রব্বুল আলামিন এই জমিনও শান্তি প্রতিষ্ঠিত করবার লাগি মানুষরে আগে শান্তির বানানি দরকার। এই শান্তির বানানি শান্তির মানুষ বানাইবার লাগি দয়াল আল্লাহ ইজ্জত আলা নবীর মাধ্যমে সর্বপ্রথম বন্দা বান্দির দিল রে ক্লিন করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী হুকুম করছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সম্বোধন করছিল এই মুশরিকিনে মক্কা আছে তোমরা রাখো বলে আমরা তো আর হিতা নাই, ঠিক আছে আমরা নাই, কিন্তু আমরার দিল ও দিল যে দিল আল্লাহর জায়গা হইত। কার জায়গা হইতো? আল্লাহর। জি স্যার, বয়ান এত সময় গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন, এরপরেও আরো বয়ান হইব। আমি কিছু সময় আপনারা গপ করে নিতাম চাই, আর আপনারা বিরক্ত লাগেননি। আল্লাহর নবী ওই দিল রে ঠিক করায়। তো এরার দিলও আছিল শত শত দেবতার, আমরার দিল তো আর ইথা নাই। কিন্তু এরা দিল যে শত শত দেবতা আছিল, ও দেবতারে খই তাকি বার করছেন, ফালাইছেন খই তাকিয়া দিল তাকি। যে আমি তোরা জবাব চাই, দিল তাকি ফালাইছ, কই থেকে ফালাইছেন? এরা দিলের মধ্যে যে আছিল সেখানে ও সব কিছু ফালাইয়া খার জায়গা ও দিল হইল ইল্লাল্লাহ, আল্লাহর জায়গা ও দিলের মাঝে। অমুমিন মুমিনাত, আমার আপনার দিলের মধ্যে কোনো দেবতা নাই, কিন্তু ওই আল্লাহ দিলের মধ্যে যে আল্লাহর জায়গা হইতো, ওই আল্লাহর জায়গা এমন এক আল্লাহ যার জায়গা জমিন আসমানের মধ্যে হয় না। এত বড় জাত, এত বড় জাত। সাইরে হইরা মান্না গুঞ্জম দর জমিন আসমান, মান্না গুঞ্জম দর জমিন আসমান, लेके गुंजम दर कुलूबे मोमिनास।
যার জায়গা জমিন ও আসমানের মধ্যে হয় না ও মুমিন মুমিনা, এত বড় জাতের জায়গা আমার আপনার দিলের মাঝে হয়। সুতরাং এত বড় জাত, যার জায়গা আমার দিলের মাঝে হইতো, ওই দিলের মধ্যে যদি কোনো রকমের বুরাইয়ের নিয়ত থাকে, না জায়েজ কাজের ইচ্ছা থাকে, হারাম কাজের ইচ্ছা থাকে, ওই সব ইচ্ছারে আমি লা ইলাহার জারু দিয়া পিছনে ফালানে লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। শাইরখন তাবজা রুবেলা, তাবজা রুবেলা নারুবীরা নারসি বুসরাই ইল্লাল্লাহ। যত সময় পর্যন্ত লা ইলাহার জারু দিয়া তুমি তোমার অন্তরে পরিষ্কার না করছো, এত সময় পর্যন্ত ইল্লাল্লাহর ঘরে ফুসতায় পারতায় নাই, আল্লাহর জায়গা তোমার দিলের মাঝে ওইতো নাই। অতএব ও মুমিন মুমিনা, আমরা দিলের মধ্যে যত বুরাইর নিয়ত আছে, ওই সব নিয়তে মনে করিয়া লা হইয়া আমার দিলটাকে ফালাইলাম, ওই নিয়তে আমরা কিছু সময় পরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাবাকুল্লাহ ইলার জারু দিয়া আমার দিল যখন পরিষ্কার করলাম, তখন আমার নিয়ত ও কথা এখন ও দিলের মাঝে আমার মুনিব, আমার মাবুদ, আমার আল্লাহ, এই নিয়ত আমরা করতাম পারবো তো ইনশাআল্লাহ। কাজে এই দিলের দিকে খেয়াল করিয়া আমার দিলের মাঝে শুধুমাত্র আল্লাহ, ওই বাংলা কথাটার আরবি হইল ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাবকাল আমরা আল্লাহরে বালা পাই, আমরা আল্লাহরে বালা পাই। আমি আপনার পক্ষ থেকে কইলেছি, আমি কইতাম পারতাম যে আমি আল্লাহরে বালা পাই,
কিন্তু এটা মুনাসিব মনে করলাম না। আপনার পক্ষ থেকে আমি কইলাম আমরা আল্লাহরে বালা পাই, আপনারা আমার এই কথারে সমর্থন করেন। তাইলে যে ইনজানে বালা পান এর নামটাও তার কাছে বালা লাগে। আমরা ওই আল্লাহরে বালা পাই, ওই আল্লাহর নাম যে আল্লাহরে আমি বালা পাইলাম, এই আল্লাহর নাম একবার নাই বারবার আমি লইমু আল্লাহু আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাবকাল লফজ আল্লাহ, আল্লাহর জাতি নাম, ইসমে জাত। আল্লাহর সবচেয়ে বড় নাম হইল আল্লাহ, ইসমে আজম। কাজেই আমরা দিলের দিকে খেয়াল করিয়া ইসমে জাত, ইসমে আজম আমরা কিছু সময় জপি, দিলের দিকে খেয়াল করিয়া মহব্বতের সাথে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجمال حسنت جميع خصاله صلوا عليه يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بهجائے رب میرے درود اور سلام
बरगुज़ीदा नबी पर अपने मदाम। जनाब सदर महतरम हजरत हाज़िरीन किराम, दारुल कुरान মাদ্রাসা নাজির বাজারের উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ মজলিস ও বইয়া যারারে আল্লাহ মাফ কর্তা সাব্যস্ত করছেন, এরার মাঝে আপনার নাম আমার নাম আল্লাহ লিস্টভুক্ত করছেন। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ আমারে আপনারে ono বইয়া মাফ কর্তা করে সাব্যস্ত করছেন, এর লাগি কুদরতি ভাবে আমরা ono আনিয়া বই লিছেন। আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাবখল আমরা এই জমিনও আছি ক্ষণস্থায়ী জিন্দগি, আমরা আসল জিন্দগি হইল মৌতের পরে। মৌতের পরে জিন্দগি যেটা শুরু হইব তার শেষ নাই। অতএব ওই জিন্দগিতে আল্লাহ দুইটা জায়গা আল্লাহ সাব্যস্ত করে বানাইয়া রাখছে। একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম, বেহেশত আর দুজখ। আল্লাহর কিছু বন্দা কিছু বান্দিরে জান্নাত দিতা, এগুলো আল্লাহ থেকে আগেই মঞ্জুর। সুবহানাল্লাহ। জি, খারে জান্নাত দিবা, খারে জাহান্নামও দিবা, এগুলো আমরা জানি না। আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ জানুন তার কোন বন্দা কোন বান্দি ওই জান্নাতের অধিবাসী হইব। সুতরাং আল্লাহর ওই বন্দা ওই বান্দি যাতে ওই জান্নাতের অধিবাসী হইতে পারে, এর লাগিয়া আল্লাহ জমিনও ফাটাইয়া বন্দেগির মাধ্যম করে দিয়েছেন, যে বন্দেগির মাধ্যমে আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবা আর তারে জান্নাত হাসিল, জান্নাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবার লাগিয়া আবারে আপনারে জমিনও ফাটাইছেন। আমরা খুশি না বেজার? আরো বেশি খুশি, আরো বেশি খুশি। আমার মতো আপনার মতন অগণিত মানুষ এই জমিনের মধ্যে আছে যারা ওই ভাগ্য যুক্ত ডাঙায় জান্নাত যাওয়ার, যারা আজীবন জাহান্নামী। কিন্তু আমারে আপনারে দয়াল আল্লাহ না চাওয়ার পরেও যাতে আমরা জান্নাত যাইতাম পারি এর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে করাইয়া দিলেছেন। জুরে হোক সুবহানাল্লাহ। आदमियत दादाई बादश मुसलमा करदाई, आदमियत दादाई बादश मुसलमा करदाई। ऐ खुदा कुर्बा शौमे साबर हसा करदाई। जुले होगा सुबहानाल्लाह। ओ मुमिन मुसलमान, দয়াল আল্লাহ আপনার প্রতি আমার প্রতি এত বড় দয়াবান যে আমারে আপনারে মানুষ করি বানাইয়া দৌলতে ইমান নসিব করাইয়া ইজ্জত ওয়ালা নবীর উম্মত শামিল করছেন। জুরে হোক সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী এত বড় নবী, আল্লাহর পরে ইজ্জত ওয়ালা সবচেয়ে বড় মকাম হইল আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, এত বড় নবীর উম্মত শামিল করে লিছেন। এটা আমরা জাহান্নামও দিবার লাগি না জান্নাতও দিবার লাগি। সুবহানাল্লাহ। শাদি বাড়ির খানা হইছে, আপনারে দাওয়াত করা হয়েছে, আপনি গেছো, আপনার সামনে কলতানি হাজির করা হয়েছে, খাও না যদি আপনার দায়ী না বাড়িওয়ালা দায়ী? আমি নিজে দায়ী। দয়াল আল্লাহ আমারে আপনার জান্নাত দিতা করি যত তার দরকার সব কিছু আল্লাহ কুদরতি ভাবে আপনি আপনি দিছেন। জুরে হোক সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, আজকে কোন বিধর্মীর কুলে যদি জন্ম দিতা একিনান মরলে পরে জাহান্নাম কোন সন্দেহ নাই। কিবা জন্ম দিয়া দিত বেদিনের মেলে, কিবা জন্ম দিয়া দিত বেদিনের মেলে।
আতশেতে বাড়ি ঘর এই জনম গেলে। দয়াল আল্লাহ আমারে আপনারে এরার কুলে জন্ম না দিয়া ইজ্জত আলা নবীর কুলে নবীর উম্মত শামিল করে লিছেন। এখন দয়াল নবীর উম্মত শামিল করিয়া আমি আপনি এই দুনিয়ার জিন্দগিতে কোন কাম করলে আল্লাহ রাজি থাকবা, কোন কাম করলে আল্লাহ বেজার হইবা, এই সব কিছু আমি আপনি জানি লিছি। কিতা করলে আল্লাহ বেজার হইবার, কিতা করলে বেজার হইতা না, এগু আমরা কম বেশ কিছু জানিনি না জানি না। আচ্ছা যতক্ষণ জানি হাসৌনি তখন আমল করিয়া, জানিও করি না, জানিও করি না। কিন্তু আল্লাহ আপনারে আমার এই জন্য তো দিতে আল্লাহ সাব্যস্ত করি, যে বন্দারে যে বান্দিরে আল্লাহ জন্য তো দিতা করি সাব্যস্ত করছেন, ওই বন্দা ওই বান্দির জীবনে আল্লাহ এমন কিছু কাম করাইয়া দিবা যে কামের মাধ্যমে ওই বন্দা ওই বান্দি জান্নাতি বনে যাইব। ও ভাই হল আর বইন হল, আপনারা এই শহর এই বাজারের মানুষ হল, এই এরিয়ার মানুষ হল, আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে দয়াল আল্লাহ এমন এক জাতের লগে আমারে আপনারে সম্পর্ক লাগাই দিলেইছেন, যে জাতের লগে টাকার মানি হইল জান্নাত যাওয়া। এই জাতকে জানো? ইনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও এরিয়াবাসী আপনারা ভাগ্যবান, দয়াল আল্লাহ আপনারা এই এরিয়ার সম্পর্ক মসজিদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের লোকে করছেন। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। এখন আল্লাহরে পাইতে গেলে নবীরে বাদ দিয়ে পাওয়া যাইব? আল্লাহরে পাইতে গেলে নবীরে বাদ দিয়ে পাওয়া যাইতো না। যদি আল্লাহরে ধরতে হয় তাইলে নবীরে আগেই ধরা লাগবো, নবীরে আগে ধরা লাগবো, নবী ছাড়া হইতো নয়। দয়াল আল্লাহ যে এরিয়ার প্রতি দয়াবান হন, ওই এরিয়ার সম্পর্ক আল্লাহ মক্কাতুল মুকাররমার সাথে করিয়া যাতে ওই এরিয়ার বান্দাবান্দি তার প্রিয় নবীর লগে সম্পর্ক কায়েম করতে পারে, এর লাগিয়া আল্লাহ তার নবীর বাগিচা মাদ্রাসা কায়েম করিয়া দে। সুবহানাল্লাহ। ভাই হল আর বইন হল, নবীর লগে সম্পর্ক লাগতো নাই। হ্যাঁ, আল্লাহ খুদা, আল্লাহ খুদা। আমি আয়াত তিলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার খুইয়া দেও, খুইয়া দেও। এরা আমরা মহব্বত করি, আল্লাহর মহব্বত করা লাগবো নি না লাগতো না, কারণ আল্লাহ তো জান্নাত দিতা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইতা, আল্লাহ জমিনও আমার দিতা, মরলে পরে ওই আল্লাহ দিতা। ও আল্লাহর লগে মহব্বত আমরা লাগবো, লাগতো না? লাগবো। এখন আমরা খালি বালা পাই আল্লাহরে, এইগু ঠিক নাই। বালা পাউরা আল্লাহরে এই জমিনও আরো আছে। এরা হইলা অন্যান্য ধর্মের মানুষ, হিন্দু হোকা, বুদ্ধ হোকা, খ্রিস্টান হোকা, যত ধর্মের মানুষ সকল আছেন তারা ধর্মের কাম করেন, এরা সবে আল্লাহরে বালা পায়। আমরা আশ্চর্যের কিছু নাই, বলে হেরা বালা পায় আমরাও বালা পাই, মনে হয় এরা আমরা সমান। না না না, সমান নি না, সমান নাই। আসলে যদিও কয় সমান, কিন্তু আল্লাহ কইরা সমান নাই। ও কথাটা আল্লাহ কইরা, নবী আমার, নবী আমার তুমি কইয়া দাও আমার বান্দা বান্দি হলরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী কইয়া দাও সত্যি সত্যি তোমরা যদি
আমি আল্লাহরে মহব্বত করিয়া থাকো, আল্লাহর মহব্বতের দাবিদার হও, তাইলে ও বান্দা বান্দি আমি আল্লাহর হুকুম, আমার প্রিয় নবী ইজ্জত আলা নবী তোমার যে হুকুম দিবা নবীর ওই হুকুম তুমি মানিলাও। ও বান্দা বান্দি আমার প্রিয় নবীর পথ তুমি যদি ধরিলাও, আমার প্রিয় নবীর কথা তুমি যদি মানিলাও, তাইলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর মায়ারে জিবাই। সুবহানাল্লাহ। এখন হোক আছেন নবী ছাড়া আল্লাহরে পাওয়া যাইব, এই এই আল্লাহর এই হুকুমের মাধ্যমে বুঝা গেল। হ্যাঁ, এগুলো তো দেখো বুঝার কিছু কিছু নিয়ম বন্দিগির, কিছু কিছু নিয়ম আল্লাহ নিজে হয়েছেন, আল্লাহ নিজে হয়েছেন। আর বন্দিগির নিয়ম সীমিত নাই, বন্দিগির নিয়ম সীমিত নাই, ইসলামের স্তম্ভ সীমিত। কথাটা ইসলামের স্তম্ভ হলো খুঁটি, এগুলো ফার্স্টটা। কিন্তু গরুর লাগিয়া যে ডিজাইনে গরু বানাইবা ও ডিজাইনের জিনিস আনবা আসা নাইনি, ওটা গরু বইব, কটা ওই রকমের রইব, কটা ওই রকমের রইব, এগুলোর কোনো নির্ধারিত কোনো নিয়ম নাই। এর লাগিয়া দয়াল আল্লাহ কিছু কিছু নিয়ম পদ্ধতি আল্লাহ হয়েছেন, আর বাকি বন্দেগীর যত নিয়ম আল্লাহ তার প্রিয় নবীর ইচ্ছার উপরে ছাড়ি দিছেন। সুবহানাল্লাহ। জি ভাই, নবীজির ইচ্ছার উপরে ছাড়ি দিছেন। নবীয়ে যেথা কইবা ওগুর নাম হইব আল্লাহর বন্দেগী। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীয়ে যেথা কইবা ওগুর নাম হইব আল্লাহর বন্দেগী। এখন এই নবীর ও নবীর কথা আমরা যারা মানব, নবীর কথা আমরা যারা মানব, এরা আল্লাহর মায়ার বনব। কথাটা পরিষ্কার হয়েছে নি? আল্লাহর মায়ার বনতে গেলে মানতে হইব কার কথা? নবীর কথা। কথাটা মনে থাকে যেন, নবীর কথা কইরা আমার নবীর কথা তোমরা মানি নাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা আমার মায়ার বনে যাবাই। ইউহিব্বুকুমুল্লাহ। নবীর কথা মানলেই আমরা আল্লাহর মায়ার বনে যাব। যে বন্দা যে বান্দি আল্লাহর মায়ার বনে গেল, ওই বন্দা ওই বান্দি দুজখ যাইব, জান্নাত। জোরে হোক সুবহানাল্লাহ। জান্নাত, এ কি নাম জান্নাত। এখন শুনা লাগবো নবীয়ে কিতা হইরা। জি, আল্লাহ তো কইছেন নবীর কথা মানতাম। এখন কেউ যদি কেউরির কথা মানতে হয় তাইলে তার লাগিয়া এন মহব্বত লাগবো, এর লগে মহব্বত লাগবো। আছে নানি? মহব্বত লাগতে হইব। আর মহব্বত ছাড়া কেউ কেউরির কথা শুনে না, এর লাগে মহব্বত দরকারি। আমি প্রায়ই হই যে আমার কাছে একটা ঘটনা আইছে জানা, তার বন্ধু ফোন দিছে রাত 2টার সময়, মাঘ মাস, রাত 2টা, তুমি এখন আমার বাড়িতে। এখন ওই বন্ধু কইলা বলে আমি খেমনি আইতাম, ঠান্ডা, আর তোমার বাড়ি যাইতে গেলে ফেক পানি ভাঙ্গি যাওয়া লাগবো। বলে ঠিক আছে, আমি কইছি মায়া থাকলে আইও। কিছু সময় পরে দেখা যায় ওই মানুষটা কাপড় ভিজাইয়া ফেক লাগাইয়া বন্ধুর বাড়িতে হাজির। আমি জানতাম চাই এই যে এত কষ্ট করে মানুষটা গেল দুশ্মনির কারণে না মায়ার কারণে? ও মুমিন মুসলমান, আল্লাহ কইছেন নবীর কথা মানো। এই নবীর কথা যদি আমরা মানতে হয় তাইলে ওই নবীর লগে মহব্বত লাগানি লাগবো নি? না, নবীর লগে মহব্বত লাগাইতে হইব। আমার নবী, প্রিয় নবী জানো আমার উম্মত হলে আমারে মায়া করব। এখন নবীও কইরা, আল্লাহ কইরা যে মহব্বত পরিচয় দাও নবীর কথা মানিয়া, নবীও কইরা আমারে যে মহব্বত করো ওই কথাটা প্রমাণিত করো আমার হুকুম মানিয়া। জুরে হোক সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে নাকি আমার নিয়ম রে পদ্ধতিরে, জি সুন্নাত, আমার নিয়ম এবং পদ্ধতি, আমার হুকুম, এই সব কিছু এর মধ্যে শামিল।
আমার নিয়ম এবং পদ্ধতি, আমার হুকুম যে নাকি মানলো, নবী ঘোষণা দিন ফাকাদ হাব্বানি, হে নিশ্চয়ই আমি নবীরে মহব্বত করলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে বান্দা বান্দি, যে আমার উম্মত আমি নবীরে মহব্বত করি লইল, মহব্বতটা প্রমাণিত করি লইল, হে আমি নবীর লোকে জন্নত যাইব। সুবহানাল্লাহ, এটা সাধারণ জন্নত নাই, নবীর লোকে জন্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই হল আর বই নহল, আমি জানতাম চাই ওই নবীর লোকে মহব্বত আমরা লাগানি লাগবো নি না? না। যে বন্দা যে বান্দির নবীর লোকে মহব্বত লাগাই লিব, ওই বন্দা ওই বান্দির নবীর খাম খরাটা তার লাগে সহজ হয়ে যাব, সুজা হয়ে যাব। মহব্বত দরকারি, মহব্বত দরকারি। ও বায়ু খোলার বই নকল, এখন জানা লাগবো মহব্বত খার নবীর প্রতিবেশী, মহব্বত খার নবীর প্রতিবেশী, ওই কথা আগে জানা লাগবো। আল্লাহ হইরা আমার আলিম হলে আমি আল্লাহরে ডরাই, সকল বন্দা বান্দিয়ে হল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলিম হলে বলে আল্লাহরে বেশি ডরাই। সুবহানাল্লাহ কইতে নাই না, ইনশা লাগে। আল্লাহ হইরা ভাই, আমি হইয়ার না, আল্লাহ হইরা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা বান্দি এগুলোর মধ্যে যারা আলিম, এরই আল্লাহর বেশি ডরায়। এখন আল্লাহরে এরা খেনে ডরায়। জি, আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কোরআন কারীম আরবি, কোরআনের বিশ্লেষক ইজ্জতওয়ালা নবী, তার ভাষাও আরবি। কোরআন যদি বুঝতে হয় নবীর ভাষা বোঝা লাগবো। কোরআনের বিশ্লেষণ আল্লাহর নবী যেটা করছেন ওগু আপনি আমি করলে ওই তো নাই, নবী যেটা করছেন ওটা। এর লাগিয়া কোরআনের বিশ্লেষক কইরা আল্লাহর নবী। এখন আল্লাহর ভাষাও আরবি, নবীর ভাষাও আরবি। যদি আল্লাহর ভাষা আল্লাহরে চিনতে হয়, আল্লাহরে বালা করে চিনতে হয়, আল্লাহরে পুরাপুরভাবে চিনতে হয়, তাইলে আলিম বনা লাগবো, আরবি আয়ত্তে আনা লাগবো, আরবি ভাষা আয়ত্তে আনা লাগবো। আরবি ভাষা আয়ত্তে আনলেই আমি আল্লাহর ভাষা আমি বুঝবো, আল্লাহ সম্বন্ধে জানবো। আর আল্লাহর ব্যাপারে আমার নবী যে ব্যাখ্যা দিয়েছেন, ওই ব্যাখ্যায় আমার একই নই জীব গিয়া যে ওই নবী কইছেন। সুতরাং আল্লাহ যে বড়, এই বড়টা চিনলা আল্লাহর কালাম নবীর মাধ্যমে, খার মাধ্যমে, নবীর মাধ্যমে। সুতরাং যার মাধ্যমে আল্লাহর চিনলাম আলিম হল, এরা আল্লাহর নবীর যত মহব্বত করুন, এই এত মহব্বত আমরা কেউ করা সম্ভব না। কারণ এরার দিলের মাঝে কথা হয় রে, এত বড় আল্লাহ, এই আল্লাহর বড়ত্বরে আমি চিনলাম, আমি জান্নাত জানলাম, আমি জাহান্নাম বুঝলাম যে নবীর কথায়। এই নবী যদি না হইতা তাইলে আমি তো একটু বুঝলাম না নে। এই যার ওসিলায় আমি এত কিছু জানতাম পারলাম, এই মানুষটাই তো আমার জানের চেয়ে বেশি প্রিয়। লাগি উলামায়ে কেরাম যুগে যুগে নবীর যে মহব্বত করেন, এরা তারা জান রে কুরবান করিয়া দেখাইছেন। জুরে হোক সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, নবীর লোকে মহব্বত আছে, আল্লাহর আলিম হল নবীর লোকে মহব্বত। এর লাগিয়া নবী উম্মতের লাগে খান্দিতা, উম্মতের জাহান্নাম থেকে বাঁচাইতা, উম্মত যাতে বেশি হয় ওই চেষ্টা করতা। আর ওই নবীর প্রতি মহব্বত যখন আলিম হল, এই আলিম হল দিলের মধ্যে ও কত ডালি গেছে। আমার নবী দয়াল নবী, সোনার নবী এত কষ্ট করে গেলে আমার লাগি, ও দিনের লাগিয়া, উম্মতের বাড়াইবার লাগিয়া আমি আলিম হইয়া আমার দায়িত্ব হইল আমি ওই নবীর উম্মত রে বাড়াইতাম। সুবহানাল্লাহ। নবীর ওই দিন
নবীর ওই দিন এই জমিন প্রতিষ্ঠিত হইতো, এর লাগিয়া আলিম হলে কোশিশ করন, এরা চান নিজের জান যদি যায় তবু আল্লাহর নবীর উম্মত হল যাতে, আল্লাহর নবীর উম্মত হল যাতে জান্নাতে যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরার দিলের মধ্যে এই দরদ, এরার দিলের মধ্যে এই দরদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই এরিয়ার আমার খুব মহব্বতের আসলা, আমার মোহতারাম সাহেবের আব্বা সাহেব, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। জুড়ে হোক আমিন। এই এরিয়ার আরো কিছু মুরব্বী সাহেব হল, আমার ডাক্তার সাহেব, তারপর মুতাওয়াল্লি সাহেব, আরো কিছু মানুষ হল আসলা, কেউ কেউ আসন, গোটা কতেক মানুষ হল লইয়া আল্লাহর এই বন্দায় সাহসিকতার সাথে এই নবীর বাগিচা শুরু করছিল। আজকে এই মাদ্রাসা খাসাখাসি দৌড়ায় হাদিস হয়ে গেছে। জুড়ে খুব সুবহানাল্লাহ। খেনে সাবকল এরার মনের মাঝে উখতা যে এই দিন বুঝলাম, এই দিন জানলাম। আমার বাবাও দিনের মেহনত করছেন, আমিও এই দিন বুঝলাম। অতএব আমি শুধু জান্নাতে গেলে হইতো নয়, আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বিরাদর, আত্মীয় স্বজন জান্নাত যাইতা। নবীর উম্মতি সত্যিকারের উম্মত বনিয়া আমার চেষ্টা করতে হইব। এর লাগিয়া ইখানো মাদ্রাসা কায়েম করা হয়েছে। জুরে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, আজকে এই মাদ্রাসা হইছে না, জান্নাত যাওয়ার একটা মাধ্যম বনে গেছে। অগণিত বান্দা বান্দি হলো রে এই মাদ্রাসার খাতিরে আল্লাহ কাল কিয়ামতের দিন এরারে জান্নাতি বানাইয়া দিবা। ও এরিয়ার মুসলমান, আপনারা ভাগ্যবান, আপনারা এই এরিয়ার মাদ্রাসার উসিলায় দুনিয়ার বিভিন্ন জায়গার মানুষগুলোরে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। জি, লন্ডন তখন, আমেরিকা তখন, মিডল ইস্ট তখন, দুনিয়ার যত জায়গা তাওকা অনেক আরবিয়ানও হলো। আরবি আমরা দেশের ছেলে আরব আছেন না? হ্যাঁ, আরব আছেন। এরা রুজি করুন, এরা শান্তাও মাঝে মাঝে মাদ্রাসার দিন। তো কোনো সময় বলেও আর নাইলে জুড়েও আর না ইচ্ছা করিয়া খাইসের সাথে কোনো আরবির কইলেন যে আমার মাদ্রাসাতে একটা মাদ্রাসা আছে, তুমি দেও। মাশাআল্লাহ, আরবি হলে ইলা দিলায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও মুমিন মুমিনা, আল্লাহ বন্দেগী লাগি বানাইছেন, বন্দেগীতে আল্লাহর কোনো লাভ না, বলকে দয়াল আল্লাহ বন্দেগীর একটা মাধ্যম বানাইছেন আল্লাহর রেজা মন্দির লাগিয়া। শয়তান রে দিছেন আল্লাহ, ওই শয়তানে বিপদকামী করবো, এটাও আল্লাহ জানেন। কিন্তু কিছু বন্দা, কিছু বান্দি রে আল্লাহ জান্নাত দিতা সাব্যস্ত যখন করি লইছেন, ওই বন্দা ওই বান্দি কোন উসিলায় জান্নাত যাইব, ওই কথাটাও আল্লাহ লিপিবদ্ধ করিয়া বন্দার নামের পিছনে লিস্টের মাঝে রাখি দিয়েছেন। তাকদীর ও জুরে হোক সুবহানাল্লাহ। আমার অনুরোধ, এই মাদ্রাসাটা ভাই জান্নাতের যাওয়ার একটা মাধ্যম হচ্ছে। আপনারা মাদ্রাসার লোকের সম্পর্ক রাখবা নাই ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সাথে সম্পর্কর মানি হইল আল্লাহর নবীর লগে সম্পর্ক কায়েম করা। আমি মুখতাসারে দোয়া করিলাই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا.
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আল্লাহ পরবর্তীকার আলম আল্লাহ আমার এই মজলিসের পক্ষ থেকে হায়াতুন নবীর রওজা মুবারক অগণিত দুরূদ আর সালাম পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার হাবিবের খাতিরে আজকের এই মজলিস রে কবুল ফরমাও। ও আল্লাহ তোমার আশিক হল অনেক দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছেন। তোমার দোয়া শরীক তোমার বন্দা হল তোমার বান্দি হল যারা আছেন আল্লাহ যারা যে মকসুদ লইয়া তোমার শাহী দরবার হাত উঠাইছেন আল্লাহ তুমি কেউরে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ প্রত্যেকের জায়েজ মাকাসিদ পুরা করিয়া দাও। অশান্তি জানলে শান্তি দান করো। আল্লাহ দুঃখী হলোর দুঃখ নিবারণ করো। আল্লাহ চিন্তিত হলোর চিন্তারে দূর করিয়া দাও। আল্লাহ নিঃসন্তানী হলোর নেক বাহায়াত সন্তান দান করো। আল্লাহ আমরা প্রত্যেকের ঔলাদ হলোর নেককার বানাও। ইলমে নাফি আমলে সালেহ তুমি আতা করো। আয় আল্লাহ আমরা বিমারি হলোর শিফা দাও। আল্লাহ এই মজলিস বিমার বাড়িতে বন্দা বান্দি হল বিমার হসপিটালে বিমার বিদেশি বিমার আয় আল্লাহ শামীম আহমদ রুমেল মিয়া বিমার ও আল্লাহ আমরার মায়ার মানুষ হল আল্লাহ বিমার অবস্থায় আল্লাহ যেখানে আছেন রে আল্লাহ তোমার কুদরত দিয়া শিফায়ে কামিলা আজিলা আতা ফরমা। আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মজলিস বই আমরা তওবা করলাম। আল্লাহ আমরা তওবার জরিয়ায় আমরা গুনাহে মাফ করিয়া দাও। ও আল্লাহ তওবার খাতিরে আল্লাহ এই ভাইরাস নামক গজবরে আমার দেশ থেকে উঠাইয়া দাও। ও আল্লাহ খাস করিয়া আমরা বহুত মায়ার মানুষ হল আপনজনদের ছাড়িয়া বিদেশের মাটিতে আছেন আল্লাহ অসহায় অবস্থায়। ও আল্লাহ তোমার কুদরত দিয়া আমার ওই বিদেশি সকল স্বাভাবিকভাবে চলার মতন ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ এই ভাইরাস রে কুদরত দিয়ে উঠাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের জায়েজ মাকাসিদে পুরা করো। আল্লাহ এই দিনই দরজগার মাধ্যমে সম্পর্ক তোমার নবীর সাথে ওই ইয়াকিন আমরা দিলের মধ্যে ঢুকাইয়া দাও। ও আল্লাহ এই মহব্বত লইয়া তোমার আশিক বন্দা হল বান্দি হল দেশ থেকে বিদেশ থেকে আয় আল্লাহ বড় কষ্টের পয়সা থেকে আল্লাহ তোমার নবীর লোকের সম্পর্কের আশায় আল্লাহ খয়রাত করছেন আর যারা করবা সমস্তরে তুমি কবুল ফরমাও। ও আল্লাহ তোমার আশিক হল এই ঠান্ডার মাঝে বইয়া রয়েছেন রে আল্লাহ আমরা এই মজলিস আমরা প্রত্যেকের লাগে জড়িয়ে নাজাত করিলাও। আমরা প্রত্যেকের মুর্দিগানে রুহের উপর আল্লাহর সওয়াব পৌঁছাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া